আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি গত ভিডিও করেছিলাম গোল্ডেন রেশিও দিয়ে কিভাবে লোগো বানাতে হয় সেটা দেখাবো। তো আজকে চলে আসলাম গোল্ডেন রেশিও লোগো নিয়ে। তা টিউটোরিয়ালটা শুরু করার আগে আপনাদের বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন। যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে, সাথে নোটিফিকেশন চলে যায়। এবং আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আ আর আমি ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিংক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন এবং আপনাদের তৈরি করা পোস্টগুলো সেইখানে পোস্ট করবেন। এবং আমি পোস্টগুলো দেখবো এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেগুলোর সমাধান দেব। তো বেশি কথা না বলে আমরা টিউটোরিয়ালটা শুরু করি। তো গত ভিডিওতে আমি গোল্ডেন রেশিও সম্পর্কে বলেছি। এখন এই যে আমি গোল্ডেন রেশিওটা তৈরি করে রেখেছি। তো আমি গোল্ডেন রেশিওর সার্কেল গুলা রেখে আমি বক্স গুলা ডিলিট করে দিচ্ছি এখন। আমি সব সার্কেল গুলাকে একসাথে করে হরিজন্টালি এবং ভার্টিক্যালি মিডল অ্যালাইন করে দিলাম। তো এইবার আমরা কি করব? আমরা এই লোগোটা দেখব। অ্যাপেলের যে লোগোটা আছে গোল্ডেন রেশিও দিয়ে এই লোগোটাই দেখব আমরা। তো এই লোগোটা দেখার জন্য আপনারা অবশ্যই কি করবেন? যেহেতু আমি তো লোগো তৈরি করে অভ্যস্ত, তাই আমি এইসব ছাড়াই করতে পারি। কিন্তু আপনারা যেহেতু নতুন তাই আপনাদের তৈরি করতে অবশ্যই অসুবিধা হবে। সেই কারণে আপনারা এইরকম একটা ইমেজ দিয়ে সামনে নিয়ে নেবেন এবং নেওয়ার পরে একটা, একটা করে সর্বপ্রথম আগে আমরা এইটার মাপটা দিয়ে নিই। ১ মিনিট। যেহেতু আমরা এইটা দিয়ে উদাহরণ দিচ্ছি তাই আমরা এইটার মাপ দিয়ে নিচ্ছি। তো দেখুন, সর্বপ্রথম আমি এইটা সমান করে নিলাম যেহেতু এইটার দ্বারা উদাহরণ দিচ্ছি। তো আপনারা কি করবেন, এইরকম একটা নেবেন, অ্যাপেলের ছবি নিয়ে নেবেন এবং এইখান থেকে আপনারা এগুলা কপি করবেন এবং এইখান থেকে পরপর কাজগুলা কমপ্লিট করবেন। যাতে করে কোনো সমস্যা না হয়। তো আমার এটা লাগবে না। কারণ আমার তৈরি করে অভ্যস্ত আমি। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা আমি মোট ৭ টা সার্কেল নিয়েছি। তো দেখুন আমি এইবার আমার লোগো তৈরির প্রসেসটা শুরু করব। আমি এইখান থেকে একটা সার্কেল কপি করলাম, মাঝখানেরটা কপি করলাম এবং এইখান থেকে আবারও মাঝখানেরটা কপি করলাম। এইভাবে আমরা সোজাসুজি রাখলাম একটু ফাঁকা করে। সবথেকে বড়টা একটা কপি করলাম এবং এইখানে রেখে দিলাম। এবার আমরা জুম করে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে যাব এবং এইখানে দেখব আমাদের এইটা বরাবর মিলেছে কিনা। যদি না মেলে অবশ্যই আমরা বরাবর মিলিয়ে দেব, নাইলে আমরা শিপ বিল্ডার দিয়ে কাটতে পারবো না। তো দেখুন এবার আমরা এই সার্কেলটাকে অল্টার ধরে কপি করে এইখানে বসিয়ে দেব। এইখানে বসিয়ে দিলাম, শিফট চেপে ধরে বসালাম যাতে করে বরাবর আসে। তো কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবার ভিজিবল মোডে চলে গেলাম। তো এইখান থেকে আমরা এই সার্কেল একটা কপি করব এবং এইখানে বসাবো। তো আমরা এই ২ টা বৃত্তকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং এই এই ২ টা এবং এইটা সিলেক্ট করে আমরা এই ২ টাকে ওভার সিলেক্ট করে আমরা আমরা এইখান থেকে আ হরিজন্টালি মিডল অ্যালাইন করে দেব যাতে করে আমাদের সম্পূর্ণ সোজা থাকে। তো আমরা এই লোগোটা এখানে এইভাবে বসালাম, এই সার্কেলটা এতটুকু বসাতে পারি। তো এইখান থেকে আবার অল্টার ধরে আমি এইখানে কপি করলাম। তো আপনারা বলতে পারেন আমরা রেশিও বানালাম কেন? রেশিও থেকে কপি করছি না কেন? কারণ করছি না, কারণ এই রেশিওটা আর এই রেশিওটা একই সমান, তাই আমি ওইখানে যাচ্ছি না, কারণ ওইখানে বারে যেতে হবে, সময় লাগবে। তাই ওই কারণে আমি এইখান থেকে করছি। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন মোডে যাব এবং এইখান থেকে আমি শিফট চেপে ধরে রাখবো এবং এইটা মিলিয়ে দেব। তাহলে দেখুন আমাদের এই সাইডও মিলে গেছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবার ভিজিবল মোডে আসলাম।
তো এইখান থেকে আমাদের কাজ প্রায় শেষ। তো এইখান থেকে আমরা এইবার নিব, আমরা 2 নাম্বারটা নিব। 2 নাম্বার রেশিওটা নিয়ে আমরা এইখানে বসিয়ে দিব। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে গেলাম। তো এইখানে দেখার একটা নিয়ম হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম। এবার যদি আমি শিপ বিল্ডার টুলস নিয়ে এইখানে নিই, দেখুন এইখানে যদি আমি নিয়ে এখনই করছি আমার চারিদিকেই চলে যাচ্ছে। ওই কারণে অবশ্যই বুঝতে হবে আমার এই সাইডে অথবা এই সাইডে একটু ফাঁকা আছে। এই সাইডে যেহেতু ফাঁকা নাই, বেশি চলে এসেছে, এই সাইডে ফাঁকা আছে। তাহলে আমি এইখান থেকে এই যে দেখুন জুম করলে আমরা বুঝতে পারছি এখানে ফাঁকা আছে। তো আপনারা অবশ্যই জুম করে করে কাজটা করবেন। তো এই সাইডটার কি অবস্থা দেখি, একটু আমি জুম আউট করি। তো আমি একটু মেলানোর চেষ্টা করছি। আচ্ছা, এতটুকুই থাকতে পারে, সমস্যা নাই কোনো। তো এইটাকে আবার আমি একটা কপি করে এইখানে বসিয়ে দিলাম। তো দেখুন এবার এইটা আমরা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। আমি শিপ বিল্ডার টুলটা নিয়ে দেখুন এইখানে যখন এইবার আমরা মাউস পয়েন্ট নিচ্ছি, তখন শুধুমাত্র এইটুকুই আমাদের ওই যে যে মার্ক, যে মার্ক বোঝা যাচ্ছে, মানে এইখানে ক্লিক করলে শুধুমাত্র এইটুকুই কাটবে, সেটা বোঝাচ্ছে। তো আমাদের কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবার ভিজিবল মোডে চলে আসলাম এবং আমরা এই সবগুলাকে সিলেক্ট করলাম। শিপ বিল্ডার টুলস নিলাম, নেওয়ার পর এইখান থেকে আমরা অল্টার ধরে এইগুলা ডিলিট করে দিলাম। এতটুকু নিলাম, এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু, সরি, আমরা অ্যাপেলের শেপে আমরা কেটে নিলাম। তো দেখুন আমরা কেটে নিলাম। অ্যাপেল আমাদের অলমোস্ট হয়ে গেছে, শুধুমাত্র আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাপেলের যে কাটা জায়গাটুকু আছে সেইটুকু করতে হবে এবং পাতা করতে হবে। পাতা করার জন্য এখান থেকে আমি একটা রেশিও নিচ্ছি এবং রেশিওর কালার আমি দিছি ফিল কালারে দিছি এবং এই রেশিওটাকে কপি করে আরেকটা সমান ভাবে নিছি। দুইটাকে সিলেক্ট করব। আমি এখান থেকে শিপ বিল্ডার নিয়ে যদি মাঝ ধরে একটা ক্লিক করি, তাহলে এইটা আমাদের আলাদা হয়ে গেছে পার্ট। এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমাদের এই দুটার দরকার নাই। তো এইটাকে আমরা একটু বড় করে দিচ্ছি এবং এই সাইড থেকে একটু মোটা করে দিচ্ছি এবং এই সাইডে ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কাজ হচ্ছে এইখান থেকে আমাদের এইটাকে কাটতে হবে। এটাকে ওভার সিলেক্ট করে আমি এইখান থেকে ভার্টিক্যালি মিডিল অ্যালাইন করে দিলাম। তো এইখান থেকে আমি সবগুলো সিলেক্ট করে শিফট এম প্রেস করলাম এবং এইখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো দেখুন এবার এটাকে আমি কালারটা ফিলে করে দিলাম, ফিল কালার করে দিলাম। কালারটা চাইলে আমি চেঞ্জ করতে পারি, এইখান থেকে যে কোনো কালার দিতে পারি। আমি এই কালারটা দিচ্ছি, এইখান থেকে আমি এই কালারটা দিচ্ছি আর এইখান থেকে গ্রিন কালারটা দিচ্ছি। যেহেতু অ্যাপেলের আমরা এখানে অনেক কালার গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি, আবার এইভাবেও আমরা অনেক সুন্দর করতে পারি। তো এইভাবে কিভাবে করব সেইটা যদি আপনারা শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন। কিভাবে আমি এইভাবে যে দেখুন এইটাকে বোঝাই যাচ্ছে না যে কোনো শার্প, এটা মনে হচ্ছে 3D কোনো একটা কিছু, কোনো কিছুর উপরে বসানো আছে অনেক মোটা, এইভাবে বোঝানো যাচ্ছে এইখান থেকে উঠেছে। তো এইগুলা কিভাবে করতে হয় আপনারা যদি শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনারা কমেন্ট করলে আমি সেই সম্বন্ধে একটা ভিডিও তৈরি করব। তো দেখতেই পারলেন কত সহজে আমরা বানিয়ে ফেললাম। তো এছাড়াও আমরা আরেকটা প্রক্রিয়ায় করতে পারি যেটা খুব সহজেই হয়ে যাবে। সেটার জন্য আমরা এখান থেকে একটা রেশিও নিলাম। এটা যেকোনো মাপের একটা রেশিও নিতে পারি এবং কালারটাকে স্টকেই থাকবে এবং এইটাকেই কপি করে অল্টার ধরে কপি করব এবং শিফট চেপে ধরবো যাতে করে বরাবর আ বরাবর ইয়া হয়, কপি হয়। তো এইটাকে আমি এই পজিশনে রাখলাম এবং দুইটাকে সিলেক্ট করে শিফট এম প্রেস করলাম এবং এটা দুইটাকে অ্যাডজাস্ট করে দিলাম।
এইবার আমরা কিবোর্ড থেকে A প্রেস করলাম যাতে করে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এইখান থেকে সিলেক্ট করলাম। দেখুন আমরা যদি শুধু এইটুক সিলেক্ট করি তাহলে কিন্তু হতো না। কারণ এইখানে ৩ টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এইখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, এখানে। তো আমাদের ৩ টাই সিলেক্ট করতে হবে। এই কারণে আমরা অর্ধেক এইখান থেকে এইভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এইটাকে ধরে শিফট চেপে ধরে নিচের দিকে একটু নিয়ে আসলাম। তো দেখুন আমাদের আ কাজ প্রায় শেষ। তো আমরা এই দুটাকে সিলেক্ট করে এটাকে ওভার সিলেক্ট করে আমরা এখানে ভার্টিক্যালি মিডল অ্যালাইন করে দিলাম এবং এই দুইটাকে সিলেক্ট করে শিফট এম প্রেস করে শিপ বিল্ডার টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে অল্টার চেপে ধরে কেটে দিলাম। তো এইখানে দেখুন এইখানে যে কর্নার গুলো আছে, কর্নার গুলো আপনি কিভাবে রিমুভ করবেন সেটার জন্য আপনি এইখান থেকে স্মুথ টুলটা নিতে পারেন। এই যে স্মুথ টুল, এইখান থেকে যদি আপনি একটু ক্লিক করেন দেখুন কর্নারটা হেঁটে গেছে। এবার সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, দেখুন এইবার ঠিক আছে। তো এইভাবে আপনারা কর্নার গুলোও হটাতে পারেন। এইভাবে আমি স্ট্রোকে কালারটা নেব এবং এইখান থেকে পাতাটা আমি কপি করে নিই। সরি, এইখান থেকে একটু বড় করে দিই। ব্যাস, দেখুন আমরা ২ মিনিটেও একটা, খুব বেশি হলে ১ মিনিট সময় লাগবে। এইভাবেও আমরা করতে পারি। তো আজকে এতটুকুই। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।